সৌরাংশু স্যার নিজের সম্পাদনায় জলপাইগুড়ি থেকে সম্ভব বলে একটি পত্রিকা প্রকাশিত হতো এবং পরবর্তীকালে রেজিস্ট্রেশনের সময় সেই পত্রিকাটির নাম হয় সম্ভবকাল। এবং সৌরাংশু স্যার অনিরুদ্ধ সাহা নামে কবিতা লিখতেন এবং হ্যাঁ অনিরুদ্ধ সাহা নামে কবিতা লিখতেন। উনি সম্ভবত বক্সিরহাটের মানুষ ছিলেন এবং এখন এই কামারপাড়ায় আগে যেখানে পুরনো সিপিএম এর পার্টি অফিস ছিল তার উল্টো দিকে এখন ওখানে বেশ কিছু দোকানপাট শপিং মল মতন হয়েছে, ওখানে একটা টিনের চালওয়ালা বাড়িতে উনি ভাড়া থাকতেন। তো স্যারের কাছে যেতাম, স্যার তো বইপত্রগুলো দিতেন, পড়তেন এবং সেখানে এক বাটি মুড়ি, তেলে মাখা মুড়ি বরাদ্দ ছিল আর কি। খেতে খেতে মানে এই যে সাহিত্যের পাঠ সেটা আমাকে সৌরাংশু স্যার দিয়েছিলেন এবং বাংলা শুদ্ধ করে কি করে লিখতে হয় সেই ব্যাকরণের জ্ঞানটা পেয়েছিলাম মনোরঞ্জন বিশ্বাসের কাছে। স্যারকে অসম্ভব ভয় পেতাম এবং আমাদের ভালোবাসতেন কি এই যে অপিনিহিতি, অভিশ্রুতি এবং বাংলা ভাষার শুদ্ধতা রক্ষা করা, উচ্চারণ বিধি, সেটা উনি খুব যত্ন করে শেখাতেন। এবং পরবর্তীকালে আমরা যখন স্কুল থেকে বেরিয়ে আসলাম, শঙ্কর স্যারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হতো ওই শ্রীকান্ত পাঠাগারে। তো আমার লেখালেখির ব্যাপারে কিন্তু আমার এই মাস্টার মশাইদের কিন্তু ভূমিকা প্রচুর। এবং পরবর্তীকালে আনন্দচন্দ্র কলেজে যখন পড়লাম তখন বাংলা বিভাগের শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মলয় বসু, অধ্যাপক দেবব্রত ঘোষ এরাও কিন্তু নানানভাবে উৎসাহিত করতেন। এবং পরবর্তীকালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে গেলাম, আমার জীবনে যার বড় ভূমিকা তিনি আমার প্রণম্য শিক্ষক অধ্যাপক অশ্রু কুমার শিকদার। এবং তার অধীনেই আমি সতীনাথ ভাদুরীর বিষয়ে গবেষণা করি এবং তিনি ছিলেন আমার গবেষণার নির্দেশক। আমি লেখালেখি প্রায় 50 বছর ধরে করছি, বিভিন্ন পত্র পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে এবং এই যে দৈনিক পত্র পত্রিকার তার রবিবাসরীয়তেও বসুমতী, আনন্দবাজার, উত্তরবঙ্গ সংবাদ, নন্দন ইত্যাদি পত্র পত্রিকাতে আমার প্রচুর লিটল ম্যাগাজিন জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ থেকে আমাদের সময় প্রকাশিত হতো। এইরকম প্রচুর লিটল ম্যাগাজিনের আমি লেখালেখি করেছি এবং এই লিটল ম্যাগাজিনের লেখালেখির ব্যাপারে তুষার বন্দ্যোপাধ্যায়, অজিতেশ ভট্টাচার্য, অর্ণব সেন এদের কাছেও আমি প্রায় ছাত্র প্রতি। তো তবে বইপত্র প্রকাশ কিন্তু আমি অনেক দেরিতে করেছি। এখানে আমার প্রথম বই কথায় কথায় জলপাইগুড়ি 2019-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে আমার একটা কথা বলার আছে, আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে এত ভালো ভালো বই আর পত্র পত্রিকা দেখতে পেতাম, ফলে আমি বই বার করব এই ব্যাপারে আমার কিন্তু খুব একটা সাহস হতো না। আমার মনে হতো যে যে সমস্ত বইপত্র প্রতিদিন আমি ক্যাটালগিং করি, ক্লাসিফিকেশন করি বা পাই, সেখানে আমার বইগুলো নিতান্তই মানে তুচ্ছ। পরে একদিন অশ্রু বললেন যে এটা তুমি যদি করো তাহলে পরে কোনোদিনই বই প্রকাশ করতে পারবে না আর কি, সুতরাং তোমার অনেকদিন তো হলো, এবার তুমি একটা বই বার করো। এবং তারপরেই আমি জলপাইগুড়ি সংক্রান্ত বিভিন্ন লেখা বিভিন্ন পত্রপত্রিকাতে যেগুলো লিখেছিলাম সেগুলোই আর কি এখন ডুয়ার্স পত্রিকার প্রদোষ রঞ্জন চৌধুরী তার উৎসাহেই আমার প্রথম বই আর কি ওই কথায় কথায় জলপাইগুড়ি। তারপরে একাধিক ক্রমে আমার যে গবেষণা গ্রন্থ ভারতীয় সাহিত্যে সতীনাথ ভাদুরী, তারপরে সতীনাথ ভাদুরী ও ফণীশ্বরনাথ টেগোর তুলনাত্মক সৃজন ক্রিয়া, এটা তারপরে নজর মিনার বলে একটি উপন্যাস ইত্যাদি বইপত্র প্রকাশিত হয়। এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ প্রায় 50 বছর ধরে তুমি লিখছো, বই প্রকাশ তো অনেক পরের দিকে আসলো 2019 বা তার সময়কাল থেকে। তার আগে যে তুমি দীর্ঘদিন লিখে গেছো, বিভিন্ন পত্র পত্রিকা লিখেছো, লিটল ম্যাগাজিনের যেখানে গিয়েছে তোমার নাম পেয়েছে রণজিৎ কুমার মিত্র, বিভিন্ন পত্রিকাতে লিখেছো, উত্তরবঙ্গ সংবাদ থেকে সব জায়গাতে লিখেছো, আনন্দবাজার। এই লেখার বিষয়বস্তু কি ছিল? না, আমার মানে জলপাইগুড়ির বিষয়ে তো নানান লেখা লিখেছি আর কি,
তো আমি একান্তই ওই সাহিত্য বিষয়ক তো আছেই, এবং জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গ কেন্দ্রিক, উত্তরবঙ্গের সাহিত্য, উত্তরবঙ্গের রাজনীতি, অর্থনীতি, উত্তরবঙ্গের পরিবেশ ইত্যাদি বিষয় নিয়েও বিভিন্ন সংবাদপত্র কিন্তু নিয়মিত। আর এই তথ্যগুলো তুমি সংগ্রহ করতে করতে তথ্যগুলো খানিকটা অভিজ্ঞতা থেকে এবং পুরনো নথিপত্র ঘেটে, যেহেতু তুমি ওই জায়গায় থাকতে। না ওই জায়গায় তো থাকতাম বটেই, এবং গ্রন্থাগার বিজ্ঞানে প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম বলে আর কি তথ্য সংগ্রহের যে পদ্ধতি, তখন তো আর ইন্টারনেট ছিল না, ফলে সেকেন্ডারি সোর্স কি করে ব্যবহার করতে হয় বা প্রাইমারি সোর্স কি, এই যে রেফারেন্স ওয়ার্কের ব্যাপারটা আমাদের যেহেতু প্রশিক্ষণ ছিল, এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মতন একটা বড় গ্রন্থাগারে কাজ করার ফলে এই পুরনো নথিপত্র ঘাটবার বা এগুলো কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা আমি পেয়েছি। এবং এই যে তথ্য সংগ্রহের যে পদ্ধতি, সেটা সে সম্পর্কেও নানা রকম প্রশিক্ষণও আমরা পেয়েছি। ইন্টারনেট আসার পরে, বিশেষ করে কম্পিউটার আসার পরে তথ্য আদান প্রদান আমাদের গ্রন্থাগার জগতে তো একটা বিপুল পরিবর্তন, সেই বিষয়েও আমরা নানান সময় নানান প্রশিক্ষণ পেয়েছি। সুতরাং তথ্য সংগ্রহ কি করে করতে হয়, এই যে সার্চ স্ট্র্যাটেজি আজকে যে আধুনিক পরিভাষায় বলি, সেটা যেহেতু আমার অধিগত ছিল বলে এক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। আচ্ছা, এবার আসছি তোমার বইগুলির কথা, তোমার লেখা বইগুলি, কথায় কথা জলপাইগুলো পড়েছি, আরগুলো আমি পাইনি এখনো পর্যন্ত, নজর মিনারটা পড়া হয়নি। তো এই বইগুলোর সম্বন্ধে একটু আসছি, এই তোমার কাছ থেকে জানবো।